টুটু নামে খুব ক্ষুধার্ত এক মোরগ একবার পুরো জঙ্গলে খাবারের খোঁজ করছিল। তার ভীষণ ক্ষুধা পেয়েছিল, কিন্তু খাবারের জন্য তার আশেপাশে কিছুই ছিল না। সে সারা জঙ্গল খুঁজতে থাকে। সে জায়গায় জায়গায় তার ঠোঁট দিয়ে ঘুরতে লাগলো আর খাবার খুঁজতে লাগলো। অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু আজ তো কিছু খেতেই পাচ্ছি না। গতকালও বেশি কিছু পাইনি। হে প্রভু, আর যে না খেয়ে থাকতে পারছি না। খাবার জন্য কিছু দরকার, অনেক ক্ষুধা লেগেছে। উহ, এত কড়া রোদে, আবার এখন তো হাঁটতেও পারছি না। মোরগটি যখন তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়তে লাগলো, তখন হঠাৎ কিছু চকচক করতে থাকলো। আরে, এত কড়া রোদ যে পাথরও সোনার মতো চকচক করছে। তখন সে ভালোভাবে দেখে, আর সেখানে লুকোনো গুপ্তধন দেখতে পায়। সেখানে অনেক সোনার মুদ্রা, অনেক গয়না আর পাথর ছিল। এসব কি? এত গুপ্তধন নিশ্চয়ই কেউ লুকিয়ে রেখেছিল। এগুলো কোনো রাজা মহারাজের হতে পারে। বাহ! মোরগটি গুপ্তধনগুলো দেখতে থাকে। এটা তো খুব ভালো হলো যে আমি এতগুলো সম্পদ পেয়ে গেলাম, কিন্তু এগুলো দিয়ে আমি কি করব? আমার তো ক্ষুধা লেগেছে। যদি কিছু খাবার পেতাম তাহলে কত ভালো হতো। আজ একটা জিনিস বুঝতে পারলাম, টাকা পয়সা ধন দৌলতের পিছনে যারা দৌড়ায়, তারা যদি এগুলো দেখতে পায় তাহলে এগুলোর পিছনেও লাগবে। কিন্তু আমার তো অনেক ক্ষুধা লেগেছে। হে প্রভু, এগুলোর বদলে যদি আমি মজার মজার পিঠে পেতাম, ফল পেতাম, সবজি পেতাম, মিষ্টি পেতাম, তাহলে আমি মজা করে খেতাম আর কত আরাম হতো। এখন এই গয়নাগাটি আমার কোনো কাজের না। এগুলো এখানেই ফেলে যাই আর খাবার খুঁজি। মোরগটি সব গুপ্তধন সেখানেই ফেলে সামনে এগিয়ে যায়। কিছু দূর যাবার পর মোরগটি একটি বড় লাল রঙের আপেল খুঁজে পায়। এটি দেখে সে অনেক খুশি হয়। সে আপেলটি মজা করে খেতে শুরু করে আর তার প্রভুর কাছে ধন্যবাদ জানায়। আজ আমি অনেক বড় শিক্ষা পেলাম। ধন দৌলত সবকিছু তেমনই থেকে যায়, কিন্তু পেটের ক্ষুধার কাছে তা কিছুই লাগে না। এই আপেলটি দুনিয়ার সবচেয়ে ভালো আর মিষ্টি আপেল। এটা খেয়ে পেটও ভরে গেল, আবার বড় শিক্ষাও পেয়ে গেলাম। এক জঙ্গলে এক শিয়াল বাস করত। সে সব সময় খরগোশের পেছনে দৌড়ে তাকে ধরার অনেক চেষ্টা করত। সে খরগোশ খেতে অনেক পছন্দ করত। একদিন যখন খরগোশ তার বাসায় ঘুমোচ্ছিল, এটাই তো উপযুক্ত সময়। এই খরগোশের আরাম আমি নষ্ট করে ছাড়বো। ও শিয়াল, পালাও পালাও পালাও, তুমি আমাকে ছেড়ে দাও না। ভয় পেয়ে খরগোশ তার বাসা থেকে দৌড়ে বের হয়ে যায় আর অনেক জোরে দৌড়তে শুরু করে। আজ তো এই খরগোশকে ছাড়ছি না, আজ ওই আমার খাবার হবে। আরে আরে, পালাচ্ছিস কোথায়? থাম থাম বলছি। আরে বাঁচাও বাঁচাও, আমি তো শান্তিতেই ঘুমাচ্ছিলাম। এই শিয়াল আবার আসলো কোত্থেকে? হে প্রভু, এই শিয়ালের হাত থেকে আমাকে বাঁচাও, আমি বিপদে পড়েছি। কোনো পশু পাখি তো দেখছি না, কি হয়ে গেছে সবার? আজ আজ জঙ্গলের বাকি পশুরা কোথায়? আমাকে আরো জোরে দৌড়াতে হবে। পালাও পালাও পালাও। খরগোশ অনেক জোরে ছুটতে থাকে আর পিছনে সে ফিরেও তাকায় না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ খরগোশ অনেক দূর পালিয়ে যায়, কিন্তু শিয়াল এদিক ওদিক তাকে খুঁজতে থাকে। যাবে কোথায় ও? আজ আবারও আমার হাত থেকে পালিয়ে গেল। এটা কিভাবে হতে পারে? বাসায় তো শান্তিতেই ঘুমাচ্ছিল। এর চাইতে ভালো সুযোগ আমি কোনোদিন পাবো না। এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এই খরগোশ আজ আমার খাবার। আজ আমি ওকে খেয়েই ছাড়বো। শিয়াল খুব রেগে যায়। সে এদিক ওদিক খরগোশকে খুঁজতে থাকে। এসব দেখে পাশেই থাকা এক শিকারী হেসে ওঠে আর সে জোরে জোরে হাসতে থাকে। আরে শিয়াল,
কি করছো কি? হ্যাঁ, আরে আরে ছোট্ট একটা খরগোশকেও তুমি ধরতে পারোনি, আর তুমি এখন কি বললে ও বাসার ভেতরে ছিল? আহ হা 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 হা। ওকে তুমি বাসা থেকে পালাতে দিলে কিভাবে? আহ হা 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 হা। আমি তো তোমার কথা শুনেই অবাক হয়ে গেলাম। আহ হা 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 হা। শিকারীর কথা শুনে শিয়াল শিকারীকে বলে, আহ শিকারী, তুমি এর তফাৎটা বুঝতে পারোনি, আমি বুঝিয়ে বলছি। খরগোশকে শুধু আমি আমার খাবারের জন্য ধরতে চাচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু খরগোশ তার জীবন বাঁচানোর জন্য ছুটছিল। এখন বুঝতে পেরেছো কত বড় পার্থক্য আছে? জীবন বাঁচলে তো হাজার সুযোগ আসবেই, আর খাবারের জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা তো ঠিকই হয়ে যাবে। আমাদের গাভী। গোপী আর কৃষ্ণা দুই ভাই বোন তাদের গাভীকে অনেক ভালোবাসতো। তারা খুব আদর যত্ন করত। গাভীও ছিল অনেক সুন্দর। পুরো গ্রামে এত সুন্দর গাভী কারোর কাছেই ছিল না। একদম ধপধপে সাদা শরীর, কালো কালো চোখ, আর সব সময় হাসতো। এত দুধ দিত যে সবাই এই দুধ পান করতে অনেক পছন্দ করত। গাভীর প্রতি গোপী আর কৃষ্ণার ভালোবাসা দেখে একদিন তাদের মা বলে, আরে কৃষ্ণা, গোপী, আরে এবার তো থামো, আর কত সাজাবে গাভীকে? বিরক্ত হয়ে যাবে তো তোমাদের দুজনের জন্য। না মা, গাভী আমাদের অনেক ভালোবাসে। হ্যাঁ মা, দেখোই না কেমন করে লেজ নাড়াচ্ছে ও। আমরা তো সারাদিনই ওর সাথে খেলা করি, কিন্তু তবুও যে মন ভরে না মা। জানো মা, পাশের গ্রামে একটা প্রতিযোগিতা হবে যে কার গাভী সবচেয়ে বেশি সুন্দর। আমার পুরো বিশ্বাস আছে মা, যদি ওই প্রতিযোগিতায় আমাদের গাভী অংশগ্রহণ করে না মা, তাহলে ওই জিতবে। কি বলো বিন্দু? গাভীর নাম ছিল বিন্দু, আর সে অনেক সুন্দর ছিল। সে সব সময় হাসে, আর তার হাসি দেখে বাড়ির বাকিরাও সবাই হাসতে থাকে। ঠিক আছে বাবা, তুমি যেমনটা চাও। এখন চলো, যাও গিয়ে শুয়ে পড়ো, আর ঘুমানোর আগে গাভীর দুধ পান করতে ভুলো না। ওর দুধ খেয়েই তো তোমার এত বুদ্ধি পুষ্টি হয়েছে। হ্যাঁ মা, অবশ্যই। হ্যাঁ মা, কেন নয়? আগামীকাল প্রতিযোগিতার জন্য আমাদের পাশের গ্রামেও তো যেতে হবে। পরের দিন দুই ভাই বোন প্রতিযোগিতার জন্য তাদের গাভীকে সাজায় আর পাশের গ্রামে চলে যায়। সেই গ্রামে যখনই তারা পৌঁছায়, রাস্তায় সবাই বিন্দু গাভীর দিকে তাকিয়ে থাকে। কারো নজর তার উপর থেকে সরেই না। আরে দেখোই না, কত সুন্দর গাভী! এর আগে কি কখনো এত সুন্দর গাভী দেখেছো? হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর, একটুও ময়লা নেই, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আরে বাপরে, এত সুন্দর গাভী! মনে হয় প্রভু নিজেই ওকে নিজের হাতে বানিয়েছে। মনে হচ্ছে আজকের প্রতিযোগিতায় সেই প্রথম হবে। গাভী সেখানে পৌঁছতেই সবাই গাভীর দিকে তাকিয়ে থাকে। শুধু গ্রামের লোকেরাই নয়, বাকি গাভীরাও অবাক হয়ে তাকে দেখতে থাকে, কারণ সে ছিল এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিযোগিতায় বিন্দু গাভী প্রথম হয়, আর সে 50,000 টাকা পুরস্কার পায়। আরে দিদি, এখন তো 50,000 টাকা পুরস্কার পেলাম। এই টাকা দিয়ে আমরা কি করব? হ্যাঁ, আমরা আরো গাভী কিনবো। এসব তো আমাদের গাভীর জাদু। এক চিড়িয়াখানায় কিছু ময়ূর ছিল। তাদের মধ্যে এক ময়ূর আর ময়ূরী ছিল। তাদের বন্ধুত্ব ছিল এক চিলের সাথে। তাদের তিনজনের বন্ধুত্ব অনেক গভীর ছিল। ময়ূরের নাম ছিল সাওয়ান, ময়ূরীর নাম ছিল ঋতু, আর চিলের নাম ছিল কালী। একদিন সাওয়ান ঋতুকে বলে, কয়েকদিন হয়ে গেল কালী আসলো না, দেখছো না? ও আসলে আমরা সবাই একসাথে কত আনন্দ করি। দেখো আজকের পরিবেশটাও কত সুন্দর, আমার তো নাচতে ইচ্ছে করছে। তখনই ঋতু বলে, আরে পাগলামি করছো কেন? দেখো তোমার কালীও চলে এসেছে, নাচো, কিন্তু সাবধানে, তোমার পালক যেন আবার ঝরে না যায়। তখনই সাওয়ান বলে, আরে পাগলি, আমি আমার পালককে অনেক বেশি ভালোবাসি। আরে কালী, তুই এসে গেছিস? এতদিন কোথায় ছিলিস? আমি উঠতে উঠতে এত দূরে চলে গিয়েছিলাম,
যে আমার ফিরে আসতে 3 দিন লেগে গেল। কি 3 দিন? তুমি এত দূরে ঘুরে এসেছো? আরে আমি হলাম গিয়ে চিল, কোনো ছোট পাখি নই যে অল্প একটু উড়েই সেখানেই থেকে যাব। আমি তো অনেক দূরে দূরে ঘুরে আসি, আর আকাশের অনেক উপর দিয়ে উড়ি। আচ্ছা আমি এখন আসি। তখন ঋতু বলে, আজকে ওকে অন্যরকম লাগছে, কেমন অহংকার করে কথা বলছে, আর আজ তোমার সাথে নাচলোও না। আচ্ছা এসব বাদ দাও তো, তুমি গান গাও, আমি নাচি। দেখো দেখো আমার পালক কত সুন্দর লাগছে। কি গাইবো? ওইটা গাও, ওইটা। ময়ূরী হয়ে ওই গানটা গাইবো? আজ বৃষ্টি হলে আরো মজা হতো। তুমি একদম পাগল হয়ে গেছো। তুমি ময়ূর, কিন্তু ময়ূরীর মতো আচরণ করছো। ঠিক আছে, তুমি বলছো বলে গাইছি। মনির সুখে নাচে ময়ূর তা তা থই থই। উপর থেকে কালী নামের চিলটি তাদের দেখতে থাকে আর বলে, এই শাওন খুব বেশি নাচানাচি করছে, ওর পালক নিয়ে ওর এত অহংকার বেড়ে গেছে, এখন আর ওর সাথে কথা বলবো না। তখনই হঠাৎ বৃষ্টি নামে। কালী কোথাও আশ্রয় পায় না, তাকে শাওনের কাছেই যেতে হয়। আরে শাওন, আমি তোমার সাথে একটু সময় কাটাতে এসেছি, আসবো? আসো আসো। শাওন তো একটু বেশি ভাব নিচ্ছে, তুমি কিন্তু অহংকারী হয়ে গেছো। তুমি চাইলেই আমার মতন হতে পারবে না। তোমরা দুজন আবার ঝগড়া শুরু করেছো। তোমরা ঝগড়া কেন করো? সব পাখিরই নিজেদের পরিচয় থাকে, সবারই কিছু কিছু গুণ থাকে। তোমরা দুজন অনেক ভালো বন্ধু, একে অন্যের প্রশংসা করো। চলো এখন দুজনে মিলে আনন্দ করো। তোমাদের জন্য আমি গান গাইছি। তারা তিনজনই আবার আগের মতো নেচে গেয়ে আনন্দে দিন পার করে। মহান সাধু। বোধিসত্ত্ব নামে এক মহান সন্ন্যাসী ছিল। তিনি জঙ্গলে থাকতেন। তার মন অনেক ভালো এবং পবিত্র ছিল। অন্যের মঙ্গল কামনা করাই তার ছিল পরম ধর্ম। তিনি কখনোই তার এলাকা থেকে কাউকে খালি মুখে যেতে দিতেন না। তার সুন্দর মন আর আচরণ দেখে সবাই তাকে অনেক সম্মান করত। অন্যের সেবা করাকে তিনি নিজের জীবনের উদ্দেশ্য মনে করতেন। হঠাৎ একসময় তিনি মারা যান। তারপর তিনি এক ময়ূরের রূপে আবার জন্ম নেন। এই জন্মেও তিনি অনেক খুশি ছিলেন। ময়ূর হয়ে জন্ম নেবার পর একদিন তার মনে পড়ে যায় যে তিনি একজন সাধু ছিলেন। ময়ূর হওয়া সত্ত্বেও তিনি সবার সেবা করতে চাইতেন। তিনি কখনো শুধু নিজেকে নিয়ে চিন্তা করতেন না, সবাইকে সাহায্য করার জন্য তৈরি থাকতেন। জঙ্গলের জন্তু হোক কি পশু পাখি, সবাইকে সাহায্য করে তিনি অনেক আনন্দ পেতেন। একদিন ময়ূরের রূপে তিনি ভাবতে লাগলেন, আগামীকাল তো অনেক ভালো একটি দিন, সবাইকে খাওয়াতে হবে। আমার তো কিছু একটা করা দরকার, কিন্তু আমি এখন ময়ূর হয়ে আছি, এখন কিভাবে রান্না করব? অতিথিদের খাবারের জন্য তার কাছে কিছুই ছিল না। তখন তিনি তার নিজের শরীরকে খাবার হিসেবে দান করার সিদ্ধান্ত নেন। তখন এক দেবী এক দাসী রূপে তার পরীক্ষা নেওয়ার জন্য উপস্থিত হন। আমি খুব ক্ষুধার্ত সাধু মহারাজ, অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত, আমাকে খাবারের জন্য কিছু দেবেন? দেবী দাসীর রূপ ধরেছিলেন, কিন্তু ময়ূর ঠিকই বুঝতে পারে যে তাকে কি করতে হবে। ক্ষুধার্তকে খাবার খাওয়াতে হবে। ময়ূর আগুন জ্বালিয়ে সোজা আগুনে ঝাঁপিয়ে পড়ে। নিজের জীবন ত্যাগ করে তিনি অন্যের খাবারের ব্যবস্থা করেন। সাথে সাথে দেবী তার আসল রূপে ফিরে আসেন আর তিনি ময়ূরের জীবন বাঁচান। এরপর বলেন, বোধিসত্ত্ব, সত্যি তোমার মন অনেক পবিত্র। এখন থেকে তুমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গেলে আর তুমি অমর হয়ে গেলে। আমি তোমার ভক্তি আর সেবার মনোভাবে সন্তুষ্ট হয়েছি। প্রত্যেক মানুষেরই তোমার কাছ থেকে কিছু শেখার আছে।